বাড়িতে আসলে বাইক ট্যুর না দিলে ভালো লাগে না। সকালবেলা বের হয়ে গেলাম নিকলি হাওরের উদ্দেশ্যে। মোরগ ডাকার আগে আমরা একজন আরেকজনকে ডেকে যাত্রা শুরু করলাম। সকালের ঠান্ডা বাতাস আর নিকলি হাওরের পাশ দিয়ে রাস্তা, অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেলাম নিকলি বেরিবাদে নৌকা ঘাটে। এখান থেকে নৌকা ভাড়া করে নিলাম, আমরা বাইকটা উঠাই নিলাম নৌকাতে। এখানকার নৌকা চালকরা খুবই দক্ষ, খুব সাবধানতার সহিত তারা বোটে বাইক উঠায়। আপনি শুধু ভাড়া ঠিক করবেন, বাকি সব ওরাই করবে, নামানো এবং ওঠানো তাদেরই কাজ। তবে নিজের বাইকের সেফটি নিজেকেও দেখতে হবে, সেই হিসাবে একটু ভালোভাবে দেখে নেবেন বাইকটা ঠিক মতো রাখলো কিনা। তারপর আমরা নিচে বাইক রেখে বোটের ছাদে উঠে দাঁড়ালাম। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি আসবে। আমরা সকালবেলায় 5টায় রওনা দিচ্ছি রূপগঞ্জ থেকে। ওদের সাথে আরো 2টা বাইক ছিল গাজীপুরের। রূপগঞ্জ থেকে আসতে নিকলি হাওরে 3 ঘন্টা সময় লাগছে। সকালবেলা জ্যাম থাকে না, আস্তে আস্তেই আসছি, যেহেতু ঘুরতে আসছি, ঘোরার মতোই দেখতে দেখতে আসছি। হাওর দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু কাছ থেকে হাওর এত সুন্দর পরিবেশ তা আগে ভাবি নাই। কাছে এসেই দেখলাম হাওরের সৌন্দর্য। ওদের বাইকগুলো সামনে রাখা, একবারে আমি সামনে দাঁড়ানো আছি। সাঁতার না জানলে আমার মতো কেউ সামনে গিয়ে এইভাবে বাপ মেরে দাঁড়াবেন না, দাঁড়ালে হয়তো হাওরের পানি খেতে হবে পেট ভরে। সামনে দাঁড়ায় ছবি নিলাম, ভিডিও করলাম, মনে হচ্ছে আমি পানির উপর দাঁড়ায় আছি। আর হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, সামনে ইটনা মিঠামইন অষ্টগ্রাম মহালয়াদের রোড। আমাদের বাইকগুলো একবারে সামনে রাখা, নামানোর সময় তেমন একটা কষ্ট হবে না। যারা উঠাইছে আবার তারাই নামাই দিবে, আবার আসার সময় তারাই উঠাবে, আবার তারাই নামাবে। তো বাইক নামানো উঠানোর ক্ষেত্রে কোনো ভয় থাকার নাই, তারপর একটু দেখে নেওয়াটা ভালো। তো আমরা এখন প্রায় চলে আসছি। এটা হচ্ছে বেরিবাদ একটা কিসের জন্য। নিকলি থেকে অষ্টগ্রাম মিঠামইন এই বোট ভাড়া হচ্ছে 500 টাকা। আমাদের থেকে 500 টাকায় নিচ্ছে, প্রতি বাইকে 500 টাকা। লোক 2 জন, একজন যা থাকে সমস্যা নাই। আসা এবং যাওয়া তার মধ্যে আপনাকে কিছুক্ষণ সময় দিবে এই যে রুটে ঘোরার জন্য, বাইক চালানোর জন্য বা আপনার মতো করে সময় কাটানোর জন্য। 2 পাশে পানি আর রাস্তাটা মাঝখানে, মনে হচ্ছে পানির উপর দিয়ে রাস্তা বসানো। যতটুক চোখ যায় পানি আর এই রাস্তায় দেখা যায়। এখানে 6 মাস পানি থাকে, 6 মাস শুকনা থাকে। 6 মাস পানির মধ্যে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে, আর বাকি 6 মাস ধান চাষ করে। এখানে অনেক ধান হয়, আর এই ধানই প্রায় সারা দেশে আমাদের সাপ্লাই করে। যতটুক চোখ যায় ততই পানি। সামনে কিছু গ্রাম আছে, গ্রামগুলা পানির উপর মনে হচ্ছে ভাসতেছে। এমন সুন্দর হাওর আর পরিবেশ দেখতে কার না ভালো লাগে। এই রুটে বাইক চালানোটা একটু সাবধানে চালাবেন, অতিরিক্ত স্পিড অ্যাভয়েড করাই ভালো, তাতে নিজের জন্য ভালো এবং অন্যের জন্যও ভালো। সামনেই সেই ভাসমান গ্রাম, যা আমরা আরো অনেক ভিডিওতেই দেখেছি। ভিডিওতে মনে হচ্ছে যত সামনে যাচ্ছি গ্রামগুলো আমাদের থেকে তত পিছনে যাচ্ছে। প্রকৃতিতে ভরা এই অপরূপ সুন্দর গ্রাম এবং হাওর দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে নিকলি মিঠামইন অষ্টগ্রাম এই রুটে। আর এই গ্রামের পরেই অষ্টগ্রাম, যেখানে এই রাস্তার শেষ। আমাদের দেশটা অনেক সুন্দর, তাই নিজের দেশটা ঘুরে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, ভালো থাকবেন এবং টাইমস ট্রাভেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।